এই গরমের মধ্যে কোনোভাবেই তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। এই গরমে বেটা তোমরা যাইবা ঢাকা, দাউদকান্দি থাকতে থাকতে তো সব ভুট্টা লাইবা, হসপিটালে নেওয়া লাগবে। হ্যাঁ, যেই গরমের গরম, এই আপনার এইভাবে আপনার তারা এই গরমের মধ্যে প্রচন্ড গরমকে আপনার উপলক্ষ বানিয়ে মুসলমানদেরকে ফিরাইবার চেষ্টা করছে। তখন এই কথাটা তাহলে আপনি এখানে স্পষ্ট দেখলেন, গরমকে অজুহাত বানিয়ে ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা, বিরত থাকা, এটা কিসের আচরণ? কথা বলেন না কেন? এবার আল্লাহ কি জবাব দেয় শুনেন। এবার আমাদের জন্য জবাব দিছে আল্লাহ, মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ জবাব। কুল, হে নবী আপনি বলুন, এই বেঈমানদেরকে বলেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু বলেন, এই নাফরমান, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। বন্ধু আপনি বলেন, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি তারা বুঝতো, যদি বুঝতে বান্দা দুনিয়ার এই গরম কিছুই না। উকিদাতিন নারু আলফা সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করেছেন, পোড়াইছেন, জ্বালাইছেন, হাত্তা আহমাররাত, ফলে জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার হইল? 3000। হাত্তা সুওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুতলিমাতুম সাউদা। আল্লাহর নবী বলেন, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ভীষণ কালো। কয় হাজার বছরের জ্বালানো? 3000 বছর। জাহান্নামের আগুন কতটা তীব্র? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে বান্দা যখন চামড়াটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া দেওয়া হবে, আবার ঝলসে যাবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, জাহান্নামীর চেহারাটাকে, দুই গালকে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেইভাবে মাছ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, এক পিঠ ওই পিঠ, হ্যাঁ, কই মাছ, তেলাপিয়া মাছ, এই পিঠ ওই পিঠ মহিলারা খুন্তি দিয়া চাপ দিয়া দিয়া ভাজি করে কিনা বলেন। আল্লাহর পাক বলেন, জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা তখন বিভৎস কালো মলিন হয়ে যাবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, বান্দা মনে কি পড়ে আমার কোরআনের আয়াত? আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তো তোমাকে বারবার শোনানো হয়েছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম তোমার কাছে আমার কোরআন শুনাইছিল, জাহান্নামের ভয় দেখাইছিল। আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? এর আগে, আজকের আগে এমন আছেননি কেউ? কথা বলেন না কেন? জাহান্নামের আযাবের কথা আর শুনেন নাই? শুনেন নাই? আর শুনেন নাই? তাইলে আল্লাহ বলেন, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে।
তুমি মনে করছিলা এগুলো বানায় বানায় বলে? তুমি মনে করছিলা এগুলো হুজুররা এমনি এমনি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলছেন। তো আজকে মুনাফিকদেরকে বললেন, বন্ধু আমার শুনিয়ে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে। এরপরে আল্লাহ বললেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ বলেন বন্ধু এই মুনাফিকদেরকে বলে দেন তারা যেন কম হাসে, তারা যেন বেশি কাঁদে, বেশি কাঁদে। মনে রাখেন, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, আজকে যেই নাফরমানি অর্জন করছে, আজকে যেই নাফরমানি করছে, আজকে যে আল্লাহ তাআলার বিরোধিতা করছে, ইবাদতে করছে না, আমল করছে না, নেক বন্দিগি করছে না, তো এরা অচিরেই তাদের এই গুনাহের কামাইয়ের বিনিময় অবশ্যই জাহান্নামের আগুন পেয়েই যাবে, পেয়েই যাবে, কোনো সন্দেহ। অতএব এখানে আমি আপনাদের কাছে এই কথা বলা শেষ। দ্বিতীয় কথা এটা যে এই প্রচন্ড গরমের ভিতরে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, জিকির, আল্লাহর দ্বীনের ফিকির, আল্লাহর দ্বীনের মেহনত, ওয়াজ বলেন, নসিহত বলেন, দ্বীনি যেই কোনো খেদমত বলেন, কোনো কিছুই বন্ধ করা যাবে, কোনো কিছুই কি করা যাবে না, বন্ধ করা যাবে। বরং ইমানদার সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, হর দম হর দিন, প্রত্যেক দিন আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করতে থাকা, এরই নাম মোমেন। এটাই মোমেনের পরিচয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন 3 নাম্বার কথা। তৃতীয় কথা হইল এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রচন্ড গরমের মধ্যে করণীয় হলো 2টা জিনিস। 1 নাম্বার হলো খুব বেশি ইস্তিগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা। বলে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে তার প্রথম পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা পরিমিত মাত্রায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। যেটুকু হইলে উপযোগী হবে, বন্যাও না, তুফানও না, ঝড়ও না, জলোচ্ছ্বাসও না, বরং আমাদের জন্য উপযোগী যেটুকু ঠান্ডা, যেটুকু বৃষ্টি দরকার আল্লাহ তা দান করবেন। শর্ত হলো কি করতে হবে? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। কি করো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়বেন। মানুষের কইয়া কি বা গরম কারে কয়, ইডি বুঝি কথা বেড়া বা এরুমনি গরম হেতে হেতে কনে হেতে আমরা হুদি তোলে। আপনি যে ওরে বললেন যে কি গরম রে পড়ছে রে বাপ বা, তাছে বললেন তো এখন হে কি করবে? হে আপনার ফু দিব এমনি নাকি? বেড়ার কাম নাই, বেড়া আপনার বইবে হুদি তো। তাই রে মানুষের কাছে বলে নিজে নিজে শুধু শুধু হাহুতাশ করে আপনি এই গরম কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? বলেন না, কথা বলেন না। তাইলে আমাদের উচিত হলো, আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি ভীষণ ক্ষমাশীল। আর যদি আল্লাহ ক্ষমা করে দেয় ইস্তিগফারের বরকতে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন উপযোগী বৃষ্টি আসমান থেকে বর্ষণ করবেন।